আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আসলে আমরা কয়লা খনি আসি নাই, টাকার খনিতে আইছি। যে জায়গায় বছরে হাজার হাজার কোটি টাকা কয়লা বিক্রি হয়, সে জায়গার রাস্তা যদি আমরা দেখি, রাস্তার দৃশ্যটাকে যদি আপনাকে দেখাই, তা মনে হয় যে আমরা গ্রাম অঞ্চলে বসবাস করতেছি, গ্রাম অঞ্চলের রাস্তায় আমরা চলাচল করতেছি। আসলে যে জায়গায় রাস্তা, যে জায়গায় বছরে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা কয়লা বিক্রি হয়, সে জায়গার রাস্তার অবস্থা কেন এরকম হবে? এ জায়গায় অল্প একটু বৃষ্টি হলে দেখা যায় যে গাঁথা পর্যন্ত পানি। এই যে গাড়ি ঘোড়াগুলো চলাচল করতেছে বাজারের উপরতে, একটা মেন রাস্তার ভিতরতে এই রাস্তার অবস্থা। আর এই রাস্তার অবস্থা, যে দেশ নিয়ে আমরা এত গর্ব করি, যে দেশের রাস্তাঘাট নিয়ে আমরা এত গর্ব করি, আমাদের গর্বটা রাখে কোথায়? আসলে এটা তো কয়লা খনি বলে না, এটাকে সোনার খনি আর টাকার খনি যদি আমরা বলতে পারি। বছরে হাজার হাজার কোটি টাকা এ জায়গার কয়লা বিক্রি হয় দেশ এবং প্রবাসী। সে জায়গার গেটের অবস্থা এরকম কেন থাকবে? আমরা যদি এখানে দুই চারজনকার সাথে কথা বলি, এদের একটু সামনে আসেন তো। আসসালামু আলাইকুম। একটু বৃষ্টি হলে তো এখানে বৃষ্টির পানি জমা হয়ে থাকে। হ্যাঁ, একটু বৃষ্টি হলে তাতে তো আপনারও দোকানদারির সমস্যা হয়। হ্যাঁ, দোকানদারের সমস্যা, গাড়ি উল্টে যায়। গাড়ি উল্টে যায়। আসলে এখানে রাস্তাটার পরিস্থিতি যদি আমি বলি, তো এটা একটা দুর্ঘটনার পথ হয়ে আছে। হ্যাঁ, দুর্ঘটনা তো প্রতিদিনই ঘটে। দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটে। প্রতিদিনই ঘটে। এই রাস্তাটা, এখানে তো টাকার একটা খনি বসা আছে, হাজার হাজার কোটি টাকা বছরে এখান থেকে বাইরে যায়, তাহলে এই জায়গার গেটের অবস্থা এরকম কেন হবে? কেন হবে সেটা তো এই জায়গাটা তো একটু কাজ করার দরকার। হ্যাঁ।